আজকে আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে যে কোনো একটি কমপ্লেক্স নাম্বারে যে ইকুয়েশনগুলো দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা রেঞ্জটা কীভাবে বার করব। তা প্রথমে বলি, রেঞ্জ মানে হচ্ছে যে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু এই দুটো ফাইন্ড করা। ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটাই হচ্ছে একটা ফাংশনের রেঞ্জ। তা ফার্স্ট কোশ্চেনটা আছে সেটা কি বলছে যে রেঞ্জ অফ মডুলাস অফ জেড মাইনাস 10/z = 3। এটা আমরা কীভাবে রেঞ্জটা বার করবো। তা প্রথমে আমরা কী করবো, এখানে যে জিনিসটা দেওয়া আছে যে z - 10/z, এই 10টাকে আমরা দুটো নাম্বারের ফ্যাক্টর হিসাবে এমনভাবে চুজ করব যাতে করে আমরা রাইট হ্যান্ড সাইডে যেটা 3 আছে, মানে হয়তো সাপোজ আমি 2 × 5 মানে 2 × 5 মানে 10, তাহলে 10 আমরা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি উপরে, এবং প্রোডাক্ট এবং তাদের ডিফারেন্সটা যেন এই ডান দিকের ইকুয়াল টু সাইনের পর যেটা আছে সেটা যেন হয়। তাহলে 2 × 5 যদি ধরি তাহলে 5 - 2 মানে 3 হচ্ছে। তাহলে 3টা হওয়া মানে কি আমার এখানে এই ক্ষেত্রে আমার ট্রিক্সটা কাজে লেগে যাবে। তাহলে 2 × 5 বলে 10 হচ্ছে, তাহলে প্রোডাক্টটা মিডিলের টার্মটা এই টার্মটা হচ্ছে 10টা পেয়ে যাচ্ছি, আর তাদের মাইনাস করলে ডিফারেন্স করলে 3টা পেয়ে যাচ্ছি। তাহলে আনসার কী হয়ে যাবে, যেহেতু 2 × 5 করে পেয়েছি তার মানে এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে আনসার হবে অপশান এ। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা কী আছে যে মডুলাস অফ z - 6/z = 2, দেন দ্য রেঞ্জ অফ মডুলাস অফ z। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, সে একইভাবে এই 6টাকে দুটো নাম্বারের প্রোডাক্ট হিসাবে লিখবো যাতে করে তাদের প্রোডাক্টটা 6 আসবে এবং ডিফারেন্সটা 2 আসবে। তা এক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি যে 2 × 3 নিলে কী হচ্ছে 6 হচ্ছে, বা 1 × 6 করলেও 6 হচ্ছে। প্রোডাক্টটা আমাদের ঠিক থাকছে, কিন্তু তাদের ডিফারেন্সটা রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে 2 সেটার সঙ্গে মিলছে না। তার মানে এই ক্ষেত্রে আমরা অন্য নিয়ম কাজে লাগাবো। সেই নিয়মটা কি, যে এখানে যে সংখ্যাটা থাকবে এখানে 6 আছে, তাহলে রুটের ভেতর 6 প্লাস একটা 1 যোগ করবো, তাহলে √7 হয়ে যাচ্ছে। প্লাস ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে তার মানে √6 + 1 মানে √7 হলো, আর একটা 1 যোগ করতে হবে, তাহলে কত হয়ে যাচ্ছে √7 + 1। আর মিনিমাম ভ্যালুটা কী হবে, ঠিক তার কনজুগেটটা হয়ে যাবে, তার মানে 1 - √7। তাহলে এটা বোঝা গেল যে যদি আমাদের প্রোডাক্টটা মিলে যায় কিন্তু রাইট হ্যান্ড সাইডে ডিফারেন্সটা যদি রাইট হ্যান্ড সাইডে না আসে, তার সঙ্গে ইকুয়াল না হয়, তাহলে আমরা কি রুটের ভেতর এই 6 নেবো, যে সংখ্যাটাই থাকবে, যদি 6 থাকে 6, 5 থাকলে 5, যাই থাকুক রুটের ভেতর লিখে +1 করবো, তাহলে √7 হলো, আর রাইট তারপরে আমরা একটা প্লাস এক্সট্রা 1 যোগ করবো। এটাই হচ্ছে রুলস। তাহলে √7 + 1 একটা হবে, আর তার কনজুগেট মানে কি -√7 + 1। তাহলে এখানে কোন অপশানটা হচ্ছে অপশান বি। বি অপশানটা এখানে কারেক্ট অপশান। 3 নম্বর কোশ্চেনটা কী আছে, দ্য রেঞ্জ অফ মডুলাস অফ z - 4/z = 2। তাহলে এই ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি যে 4টাকে আমরা দুটো নাম্বারের প্রোডাক্ট মানে 2 × 2 মানে 4 হয়, আর 1 × 4 হয়। প্রোডাক্টটা আমাদের আসছে এখানে উপরের ভ্যালুটা 4টা আসছে, কিন্তু তাদের ডিফারেন্সটা আসছে না। তাহলে আগের মতোই একই রুলস লাগাবো, রুটের ভেতর 4 + 1 লিখবো, নেক্সট তারপরে আমরা প্লাস একটা 1 যোগ, তাহলে √5 + 1 হবে একটা, আর তার কনজুগেট কি 1 - √5। তাহলে এখানে কোন অপশানটা হচ্ছে অপশান এ। ঠিক আছে। 4 নম্বরের কোশ্চেনটা একইভাবে হবে, এখানেও 2 × 1 করলে প্রোডাক্টটা 2 আসছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডটা মাইনাস করলে আসছে না। তার মানে এক্ষেত্রে আমরা একইভাবে √2 + 1 করবো, আর বাইরে একটা 1 নেবো, তাহলে √3 + 1 এবং তার কনজুগেটটা মিনিমাম ভ্যালু হবে, তাহলে 1 - √3। নেক্সট পরের কোশ্চেনটা কী আছে যে মিনিমাম ভ্যালু অফ মডুলাস অফ z + 1 z - 3 + z + 4 এর মিনিমাম ভ্যালুটা কী হবে। অ্যান্সারটা আমি লিখে দিয়েছি 7 হবে। তো কীভাবে আসছে আমরা সেটা দেখি। তাহলে এই যে পয়েন্টে জেডের ভ্যালুর জন্য, ঠিক আছে, এই যে পলিনোমিয়ালসটা দেওয়া আছে, যে ভ্যালুর জন্য 0 আছে প্রত্যেকটা টার্ম, সেই ভ্যালুগুলো আমরা রিয়েল লাইনে ড্র করব, এবং সেটা কনসিকিউটিভ নিতে হবে। মানে যেহেতু -4 জন্য একটা 0 হবে এটা, তারপর -3 +3 জন্য এটা 0 হবে, আর -1 এর জন্য এখানে এই পার্টটা প্রথম পার্টটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট কী আসছে যে 3টে ভ্যালু আমরা পেলাম, -4, -1 আর 3। তাহলে এটা আমরা ছোটো থেকে বড় হিসাবে সাজিয়ে নেব। এইবার কী করবো, যদি 3টে ভ্যালু মানে আমরা পাই, সেই ক্ষেত্রে মিডিলের ভ্যালুটা বাদ দিয়ে দেবো। তাহলে মিডিল ভ্যালুটা বাদ দিলে এই 3 থেকে মাইনাস করে ডিস্টেন্স কত হবে, 7 হবে। তাহলে সেটাই হয়ে যাবে তার মিনিমাম ভ্যালু। ওকে, তাহলে 3 - -4 মানে 7 হয়ে যাচ্ছে। এরপর আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখছি। তাহলে এখানে কী বলছে, ইফ মডুলাস অফ z + 4 ≤ 3, দেন ম্যাক্সিমাম অফ মডুলাস অফ z + 1 ইজ, কী হবে সেটা আমরা দেখবো, এবং মিনিমাম ভ্যালুটা কী হবে 0 হবে, আর ম্যাক্সিমাম ভ্যালুটা 6 হবে। কীভাবে হবে, এই ক্ষেত্রে যেহেতু আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, তারপর আমাদের এইটার ভ্যালুটা মডুলাস অফ z + 1টা দিয়েছে, তাহলে ম্যাক্স অফ z + 1 এর ভ্যালুটা এবং মিনিমাম অফ z + 1 এর ভ্যালুটা, যার ম্যাক্সিমাম বা যার মিনিমাম বার করতে বলবে সেটাকে আমরা কী করবো, এই যে z + 4 -3 আছে এই ফর্মে আমরা ওটাকে সাজিয়ে নেবো। ঠিক আছে। তাহলে কী বলেছে, ম্যাক্স অফ z + 1 বা মিনিমাম z + 1, তাহলে মডুলাস অফ z + 1টাকে আমরা কী লিখতে পারি, মডুলাস অফ z + 4 -3, তার মানে এখানে -4 থেকে 3 বাদ দিলে 1টা আসছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি। এবার এখানে কী করবো আমরা, এই যে মডুলাস অফ z + 4 এই ভ্যালুটা কত, ≤ 3, তাহলে আমরা এখানে 3টা বসিয়ে নেবো। তাহলে 3 বসালাম, তারপরে প্লাস দিয়ে এই যে এখানে 4 - 3 করা আছে, তাহলে এই -3 মডুলাস নিলাম, তাহলে -3 মডুলাস নিলে কী আসবে, 3 + 3 = 6। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা হয়ে যাবে 6, আর মিনিমাম ভ্যালুটা কী হয়ে যাবে, মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে আমরা এই 3টা তো z = মডুলাস অফ z কোশ্চেন যেটা -3 আছে, এটা লিখবই। তারপর কী করবো, মডুলাস নেবো, শুধু -3 বসিয়ে দেবো, তাহলে 3 - 3 কত হচ্ছে 0, তাহলে মিনিমাম ভ্যালু কী হয়ে যাচ্ছে 0। তাহলে এই টাইপের কোশ্চেন সাধারণত আসে, এবং এগুলো এইভাবে খুব তাড়াতাড়ি সলভ করা যাবে। নেক্সট কোশ্চেন বলছে মিনিমাম ভ্যালু অফ মডুলাস অফ z প্লাস মডুলাস অফ z - 3 ইজ। তাহলে এই ক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া আছে যে মডুলাস অফ z প্লাস মডুলাস অফ z - 3 এর মিনিমাম ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে কী করবো, আমরা এইটাকে আমরা এই যে z তারপর কিছু নেই, তারপরে z - 0 লিখতে পারি, প্লাস
তারপর জেড মাইনাস থ্রি আছে, দুটো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, তাহলে কোন কোন পয়েন্টে জিরো হচ্ছে ভ্যালুগুলো, তাহলে জেড ইকুয়াল জিরো বসালে জিরো হবে, আর জেড ইকুয়াল থ্রি বসালে জিরো, তাহলে সেই জেড এগুলো জিরো আর থ্রি যদি রিয়েল লাইনে আমরা বসিয়ে নিই, তো তাদের মধ্যে ডিস্টেন্স কী হবে, 3 - 0, তাহলে 3 - 0 করে দিলেই হয়ে যাবে এর মিনিমাম ভ্যালু, তাহলে মিনিমাম ভ্যালু অফ দিস ইকুয়াল টু 3। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট এই টাইপের কোশ্চেনগুলো যদি আমরা এইভাবে করে নিই, তাহলে আমরা এই প্রবলেমগুলো আমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট হচ্ছে মিনিমাম ভ্যালু অফ মডুলাস অফ জেড প্লাস 2 প্লাস মডুলাস অফ জেড মাইনাস 5, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে যাবে, একইভাবে, তাহলে এখানে জেডের মান -2 আর জেডের মান +5 জন্য আমাদের এই যে কন্ডিশনটা দেওয়া আছে, যার মিনিমাম ভ্যালু বার করতে হবে, সেটা জিরো চলে আসছে, তাহলে ওই পয়েন্টগুলো যে রিয়েল লাইনে বসে তাদের মধ্যে যে ডিস্টেন্স হয়ে যাবে সেটা হয়ে যাবে তার মিনিমাম ভ্যালু, তাহলে 5 - -2 হলো 7, তাহলে এটা কী হয়ে যাচ্ছে, মিনিমাম ভ্যালু হচ্ছে 7। নেক্সট 8 নম্বর, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা 3টে কন্ডিশন দেওয়া আছে, তার মিনিমাম ভ্যালু 4টে কন্ডিশন দেওয়া আছে, মিনিমাম ভ্যালু অফ মডুলাস অফ জেড প্লাস 3 প্লাস মডুলাস অফ জেড -1 প্লাস মডুলাস অফ জেড -2 প্লাস মডুলাস অফ জেড -5, তাহলে এই ক্ষেত্রে আমাদের মিনিমাম ভ্যালুটা কী হবে, 9 হবে। কীভাবে হবে সেটা আমি দেখছি। ফার্স্টে কী করবো, যে পয়েন্টের জন্য আগেও আমি বলেছি এই 3টে পয়েন্টের জন্য এখানে 4টে পয়েন্ট দিয়েছে, যে কীভাবে আমরা এই ক্ষেত্রে যে পয়েন্টের জন্য ভিতরের যে মডুলাসগুলো জিরো হচ্ছে সেই পয়েন্টগুলো আমরা রিয়েল লাইনে পরপর ছোটো থেকে বড় সাজিয়ে নেবো, তাহলে -3, 1, 2, 7, তাহলে এই 4টে পয়েন্ট পাবো। এবার 4টে পয়েন্ট যখন হবে, 3টে পয়েন্টের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা ছিল, সেখানে মিডিলটা বাদ দিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে 4টে পয়েন্টের ক্ষেত্রে আমাদের শেষ প্রথম নেগেটিভ দিক থেকে যে লাস্ট পয়েন্টটা হচ্ছে আর পজিটিভ দিকে যে লাস্ট পয়েন্টটা হচ্ছে, ওই পয়েন্ট দুটো আমরা বাদ দিয়ে দেবো। সেটা লেখা আছে রিমুভ দ্য 2 পয়েন্টস, রিমুভ দিস 2 পয়েন্ট, তাহলে -3 আর 7কে বাদ দিয়ে দেবো, তাহলে কে পড়ে থাকে 1 আর 2, তাহলে 1 আর 2 ভ্যালুটা যখন আমরা মডুলাসের মধ্যে পুট করবো, জেড ইকুয়াল যখন 1 পুট করবো তখন পেয়ে যাবো 9 পাবো, আবার জেড ইকুয়াল যখন আমরা 5 পুট করবো, এখানে 7টা হবে, এখানে 5 হবে, এখানে একটু লিখতে ভুল হয়েছে, জেড -5 ছিল, তাহলে এই 7 পয়েন্টটা 5 হবে, ঠিক আছে। যেহেতু কাজে লাগছে না, অসুবিধা কিছু নেই, তাহলে জেড ইকুয়াল 2 পুট করলে আমরা 9 পাই, তাহলে দুটো ভ্যালু কি আছে, সেম আসে, যদি সেম আসে তাহলে ওইটাই অ্যান্সার, আর যদি ডিফারেন্স আছে, যদি একটা যেটা ম্যাক্সিমাম হবে সেটা ম্যাক্সিমাম ভ্যালু, আর যেটা মিনিমাম হবে সেটা মিনিমাম ভ্যালু, ঠিক আছে। তাহলে এই ট্রিকগুলো আমি বললাম, তা তোমরা দেখবে এই ধরনের কোশ্চেন অনেক আগেও বিভিন্ন ইয়ারে এসছে, পিএসসি, এসএসসি বা আদার্স পিজিটি যে সমস্ত এক্সামগুলো হয়, তাই এই কোশ্চেনগুলো এইভাবে যদি তোমরা সলভ করো খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে, এবং তোমাদের এই ধরনের কোশ্চেন নেওয়ার সমস্যা হবে না ভবিষ্যতে। তা আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট আমি আরও খুব সুন্দর কিছু ট্রিক্স নিয়ে আসছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।